এক টুকরো আলুর উপর হলুদের গুঁড়ো ঢালুন আর দেখুন এটি কি ঘটে। এটি আপনার ত্বকের পুরনো মেস্তা কালো দাগ ছোপ দূর করে দিবে এবং আপনার ত্বকের ভিতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে এবং টানটান করবে। আলু এবং হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এগুলো কিন্তু প্রাচীন কাল থেকে রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে। ন্যাচারালি এই উপাদানগুলো আপনাদের ত্বকের কোনো ক্ষতি না করে এগুলো দিন দিন আপনার ত্বককে অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি ফর্সা করে ফেলবে। ত্বকের যে কোনো সমস্যা কিন্তু ন্যাচারাল এই ইনগ্রেডিয়েন্টস গুলোর মাধ্যমে দূর করা সম্ভব। হাজার হাজার টাকা খরচ করে আপনারা যারা বিউটি পার্লারে দৌড়াদৌড়ি করেন তাদের জন্য আমি একটাই পরামর্শ দিব যে আপনারা এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে বাসায় বসে রূপচর্চা করুন। এতে আপনাদের ত্বক কিন্তু আগের থেকে অনেক বেশি সুস্থ থাকবে এবং অনেক বেশি ফর্সা হবে। শুধু তাই নয়, ত্বকের যে কোনো সমস্যা ইনশাল্লাহ দূর হবে। তো এখানে আমাদের প্রথমে যে উপাদানটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে একটি আলু। এখানে আমি একটি আলুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এই আলুটির সাথে আমি আরেকটি উপাদান নিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে টমেটো। একটি টমেটোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এই দুটি উপাদানকে আমি গ্রেট করে দিব। তবে এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী টমেটো এবং আলুকে নিয়ে নিতে পারেন। যদি আপনারা আপনাদের পুরো শরীরে এই রেমেডিটি লাগাতে চান তাহলে সম্পূর্ণ আলু এবং সম্পূর্ণ টমেটোটি গ্রেট করে নেবেন। আর যদি শুধুমাত্র মুখের স্কিনে লাগাতে চান তাহলে এখানে কিছু পরিমাণ টমেটো এবং কিছু পরিমাণ আলুকে কেটে নিয়ে নেবেন এবং সেই টুকরোগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি পাত্রে টমেটো এবং আলুর পেস্ট একসাথে নিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা শুধুমাত্র এটিকে ব্লেন্ডারে ব্লেন্ডই করতে পারবেন তা কিন্তু নয়। আপনারা এটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসুন চিপে নিয়ে নিতে পারেন, অথবা হামানদিস্তায়ও থেতু করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এটিকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। অর্থাৎ যে কোনো পদ্ধতিতেই আপনারা এটিকে নিতে পারবেন। টমেটো এবং আলুর এই পেস্টের সাথে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করবেন। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। চালের গুঁড়ো আমাদের ত্বককে স্ক্রাব করে থাকে, ত্বকের ডেড সেলগুলোকে দূর করে ত্বককে অনেক বেশি সতেজ এবং ফর্সা করে থাকে। এইবার সমস্ত উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটি আরেকটির সাথে খুব ভালো করে মিশে যায়। এই রেমেডিটি আপনারা শুধুমাত্র মুখের স্কিনে যে ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়, আপনারা হাত পা গাড়ে গলায় যে কোনো জায়গায় কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এবং এটি আপনার ত্বকের দাগছোপ দূর করে ত্বকের ভিতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে এবং টানটান করবে। রেমেডিটি ব্যবহার করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক অনেক বেশি টানটান হয়ে গেছে এবং ত্বক অনেক বেশি মসৃণ হয়ে গেছে। শুধু তাই নয়, আগের তুলনায় ত্বক কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে। এভাবে এটি আপনারা নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বক কিন্তু ফর্সা হয়ে যাবে। মেশানো হয়ে গেলে এটি আপনারা সম্পূর্ণ মুখে এবং হাত পা গাড়ে গলায় লাগিয়ে নেবেন এবং 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। 10 থেকে 15 মিনিট পর আপনাদের স্কিনটা ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে এটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ নিয়মিত এইভাবে ব্যবহারের ফলে আপনার ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে এবং টানটান থাকবে। তবে রেমেডিটি ব্যবহার করার সময় একটি দোয়া পড়ে নিতে হবে। দোয়াটি হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। দোয়াটি পড়ার আগে পরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। দোয়াটি পড়ার কারণে আপনার রেমেডিটির কার্যক্ষমতা বেড়ে যাবে এবং আপনি দ্রুত ফলাফল পাবেন। দেশ বিদেশের কে কোন প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এমন সব নিত্য নতুন বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।